খেতে আইলে অনেকেই আমারে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, সবসময় বলে না, প্রায় লোক পড়ে যায়, পড়ে যাতে এটা তো আমারও কিনা জিনিস। এরপরে আমি বলি যদি কিছু থাকে দাও, আর যদি না থাকে তাহলে কিছু করার নাই, পরে মাইনে নিতে হবে। এটা সাধ্যের মধ্যে মানসম্মত খাবার খাওয়ানোর লক্ষ্য নিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঢুলিপাড়া চৌমুহনীতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী হোটেল জান্নাত হোটেল। মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে এক বাটি গরুর মাংস বা এক পিস ইলিশ মাছের সঙ্গে ২ প্লেট ভাত। এখানে পেট ভরে খাবার খেয়ে খুশি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এখানে খানার মানটা অনেকই ভালো, অনেক হোটেলে অনেক রেট ছিল, কিন্তু এখানে এই হোটেল হওয়ার পরে আমাদের সেভ অনুযায়ী আমরা খেতে পারতেছি, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে ওরাও খাইতে পারতেছে। এখানে স্পেশালি আমার কাছে তাদের মাছের ভর্তা এবং গরুর মাথার যে গোস্তটা এগুলো কিছু এক্সট্রা আইটেম থাকে, এগুলো খুব সুস্বাদু হয় এবং মধ্যবিত্তদের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সকল ধরনের আইটেম পাওয়া যায়। মাত্র ৩.৫ ফুট প্রস্থ ও ২০ মিটার লম্বা এই ছোট্ট হোটেলে একসঙ্গে বসে খেতে পারেন মাত্র ৯ জন। তবে খাবারের স্বাদ ও কম দামের কারণে সারাদিনই ভিড় লেগে থাকে এখানে। কেউ খাচ্ছেন গরুর মাংস, কেউ বা মাছের মাথা দিয়ে রান্না করা তরকারি। হোটেলের মালিক আমির হোসেন একসময় অন্যের হোটেলে কাজ করতেন। মালিকের সঙ্গে ঝামেলা হওয়ার পর তিনি ঠিক করেন নিজেই কিছু করবেন। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অল্প পুঁজিতে শুরু করেন এই হোটেল। এখন তার হোটেলেই তিনি কর্মী রেখেছেন। একটা চুলা, ২-১ জন লোক নিয়ে এখানে ঘরোয়া পরিবেশে নর্মালি রেটের ভিতরে সাধারণ মানুষ যান আমার কাছে খাইতে পারে, ওইটা মাথায় রাখিয়ে আমি এখানে দোকানটা খুলছি। এখন মোটামুটি সাধারণ মানুষ আমার কাছে আছে, দিন মজুর বেশি আসে, তারা খাইয়ে মোটামুটি এখানে বলে যে ভাই আপনার খাবারটা অনেক ভালো লাগে আপনার কাছে খাইয়ে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সকাল ৫:৩০ থেকে শুরু হয় আমাদের কার্যক্রম। বাজার একদম ফ্রেশ টাটকা বাজার, সকাল শুরুর বাজার। আর এখানে সব নিত্য দৈনিক ভালো খাবার। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে রান্না ও খাবার বিক্রি। মাটির চুলায় রান্না হওয়া সুস্বাদু খাবারই এই হোটেলের মূল আকর্ষণ। দিনে গড়ে ৫০,০০০ টাকার বেশি বিক্রি হয়। যদিও লাভের পরিমাণ কম রাখার নীতিতেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। তার মতে তিনি কম দামে খাবার রেখেছেন যেন তার দোকানে লোকজনের ভিড় হয়, আর ভিড় কখনো না কমে, যাতে তিনি কম দামে খাবার বিক্রি করলেও ব্যবসার লাভটা তুলতে পারেন। আমার এখানে বেশি মানুষ আসুক, বেশি মানুষ আসলেই আমার ব্যবসাটা সীমিত রেটে দিলেও আমার প্রফিটটা থাকবে। এ কারণে বেশি মানুষ আসলে আমি কম প্রফিটটা করে আমি ছাইড়ে দিতে আসি মালগুলা। এই হোটেলের মধ্যে একদম সাধারণ জনজীবনে যারা আছে একদম নিয়মিত, তাদের জন্য খুব জনপ্রিয় একটা হোটেল। ঘরোয়া পরিবেশে রান্না তো, তার জন্য এখানে খাবারের চাহিদাটা ভালো। সাধ্যের মধ্যে মানসম্মত খাবার পাওয়ায় এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।